খুব সুন্দর বাতাস। তুমি সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওটা শুরু করতেছি আমি সকাল থেকে। সকল বন্ধুদেরকে গুড মর্নিং। আমার গাছে অনেক ফুল ফুটেছে আর গাছটা অনেক বড় হচ্ছে। আর বারান্দায় দেখাই খুব সুন্দর বাতাস। বাতাসটা থেমে গেল আবার ক্যামেরা দেখে। এত রোদ উঠছে বাহিরে, যা বলার মতো না। একটা জিনিস দেখায় আপনাদেরকে, সব করলা পাখি খেয়ে নিচ্ছে। এখানে একটা করলা পাতার আড়ালে আছে, এজন্য আর খেতে পারে না এই পাখি। তো সুন্দর বাতাস উঠেছে। আমার এই গাছটার জন্য না এই জায়গাটা একদম সবুজ হয়ে আছে আর অনেক সুন্দর লাগে। এত সুন্দর বাতাস উঠছে, মাশাল্লাহ মাশাল্লাহ। খুব সুন্দর বাতাস উঠেছে। বাইরে কি গরম, যারা বাইরে আছে তাদের অবস্থা খারাপ, কিন্তু একদম আমাদের ঘরের মধ্যে ঠান্ডা। এত বাতাস উঠছে, সব জানালা দরজা দিয়ে সুন্দর বাতাস আসতেছে। বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য শব্দ হচ্ছে। এই যে আমাদের এখানে ফুল ফুটেছে, সবাইকে ফুলের শুভেচ্ছা। এত সুন্দর ফুলের কালারটা। এখানে আরও ফুটেছে, আর দুইটা এখন ফুটবে। এই যে একটা, সবাইকে, সব বন্ধুদেরকে ফুলের শুভেচ্ছা। আয়ন দুষ্টামি করতেছে, পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে, এই জন্য এত শব্দ। এ দুটো এখন ফুটবে, আরও কলি বের হয়েছে অনেক। দিয়ে টেবিল টুবিল সব মুছে নিলাম। ওর বাবা গেছে পরোটা আনতে, কারণ শুক্রবার মানে ওরা আয়নের পরোটা খাওয়ার দিন, পরোটা দিবস। তো ওর বাবা পরোটা নিয়ে আসবে। আমি এদিকে ডিম আমলেট করব এখন। পরোটা, ডিম আমলেট, আর দেখি কি করা যায় সকালের নাস্তা। তো এখন আমি ডিম আমলেট করতে যাব। যে দেখি কাঁচামরিচ শেষ হয়ে গেছে। তো নাস্তা খেয়ে ওর বাবা এখন বাজার করতে যাবে, যা টুকিটাকি বাজার নাই। আমি এখন ডিম আমলেটটা করে নেব, নিয়ে ওদেরকে নাস্তা খেতে দেব। ওর বাবা নিয়ে আসছে পরোটা। এত সুন্দর বাতাস উঠেছে। তো নাস্তা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমরা এখন নাস্তাটা সবাই মিলে খেয়ে নেব। আজকে যেহেতু সবাই বাসায় আছি, তো সবাই একসঙ্গে নাস্তাটা খেতে বসবো। এই যে এখানে পরোটা, আরও পরোটা পলিথিনে আছে, অনেকগুলো আনছে ওর বাবা। এখানে মাংস নিয়েছি। মাংসটা একটু ভালো করে একটু ঝোলটা আটাই নিলাম, যেন ওরা পরোটা দিয়ে খেতে পারে। আয়ানের কলা, এখানে আয়ান খাবে। আয়ানের জন্য ডিম পোস। এখন আয়ানকে এখানে পরোটা দেব। এখানে আমাদের জন্য ডিম পোস, আর এখানে হলো ভাজি। তো আজকে এগুলোই সকলের নাস্তা, এখন সবাই মিলে খাবো। তো নাস্তাটা খেয়ে আবারও আসতেছি বন্ধুরা। খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা খাবো চা সবাই মিলে। আর শুক্রবার মানেই দুধ চা, তো এই তো দুধ চা ওদেরকে দিয়ে দিলাম। আজকে প্রতিদিন মশলা চা দেয়, আজকে খাবো দুধ চা। তো এই তো চাটা খাবো, খেয়ে এখন তারপর বাকি কাজকর্ম শুরু করে দেব। চা খাওয়া শেষ। চা খাওয়া শেষ করে টুকিটাকি যা থালা বাসন ছিল সব পরিষ্কার করে নিলাম, আবারও সকালের নাস্তা খাওয়ার থালা বাসনগুলো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখে আমি রান্না করতে যাব। ওর বাবা বাজার নিয়ে আসছে, অর্ণাকে কোচিংয়ে দিচ্ছে, কোচিংয়ে দিয়ে আসার পথে বাজারে গিয়েছিল, বাজার নিয়ে আসছে। তো তার আগে একটা জিনিস দেখাই। গতকাল আমি কি কিনেছি আয়নের স্কুল থেকে আসার সময়, আর একটা চাদর কিনেছি। চাদরটা ওর বাবা দেখলে বলবে লুঙ্গি, কারণ এটা ম্যাট্রেসের জন্য কিনেছি, ম্যাট্রেসে দেব। ওই যে আয়নরা যে খেতে বসে বা খেলে, নইলে একদম শেষ করে ফেলে। তো এগুলো হলো পিলো কাভার। এই যে একটা পিলো কাভার, এটা আমি ম্যাট্রেসের জন্য কিনেছি। ফুল ফুল আর ছিল না, এটাই নিয়েছি পরে। আমার কাছে কেন জানি ভালো লাগছে, আমার কাছে বেশি ফুল ফুল ভালো লাগে না, ওর বাবার কাছে ভালো লাগে। এই যে পিলো খাবার দুটো বড় বড়, এগুলো আমার পিলোতে লাগানো যাবে, আর এটা ম্যাট্রেসে বিছাবো। তো চাদরটা খুব সুন্দরই লাগছে। আচ্ছা আমি বিছায় একটু আপনাদেরকে দেখাচ্ছি। চাদরটা আমি একটু বিছিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। খাটের মধ্যে একদম নিচ থেকে বিশাল বড় চাদর, আমি তো মনে করছি ছোট।
তো বিশাল বড় অর্ধেক অর্ধেক বিছানায় শুধু বিছিয়েছি চাদরটা, আর মাটিতে আছে পুরাটায়। তো এই তো এরকম চাদরটা। আর গত ভিডিওতে আমি ভিডিও দিয়েছিলাম, ওখানে 3টা চাদরের ভিডিও ছিল। অনেক আপুরা না দেখে বলছে ফুল ওয়াশ করেছি, চাদরটা খুব সুন্দর হয়েছে। আসলে এখানে একটা চাদর ছিল না, আমার 3টে বেডরুমের চাদর ছিল। তো সমস্যা নেই, না দেখেও অনেক আপুরা বলে ফুল ওয়াশ করেছে। আবার অনেক আপুরা দিদি ভাইরা ফুল ওয়াশ করে দেখে কমেন্ট করে, আমিও তাদেরটা দেখি, ভালো লাগে। তো এই তো এখন আমি যাব বাজার ইয়ে করতে, আর একটু শরবত করব, যে ওর বাবা শরবত খাবে। তো এই তো ট্যাং রেডি হয়ে গেছে, ট্যাং এখন ওদেরকে খেতে দেব। আর বাইরে প্রচণ্ড রোদ, তো ওদেরকে ট্যাং খেতে দিয়ে আমি এখন বাজারগুলো সব গোছগাছ করে নিয়ে রান্না বসাবো। তো বাজার শুরু করলাম ডিম দিয়ে। এই যে এখানে নিয়ে আসছে ডিম, আজকেও মনে হয় 60টায় নিয়ে আসছে। আমাদের ঘরে ডিম অনেক লাগে আর কি। বাজার নিয়ে আসছে আয়নের হরলিক্স শেষ হয়ে গেছে, হরলিক্স। সাবানের মনে হয় সংকট পড়ছে, 3টা সাবান নিয়ে আসছে। সিরাপ নিয়ে আসছে। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি নিয়ে আসছে। আর একটা ম্যাক্সো নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে 5 কেজি পোলার চাল। আর এখানে একটা প্যাকেটের আনছে পোলার প্রাণ কোম্পানির। তো এই তো এগুলো বাজার। আজকে আমি কিচেনের ইয়ে নিয়ে আসছি, কারণ খালা ঘর মুছতেছে। আদা ওই দিন ব্লেন্ডার করে রেখে দিলাম, আবার অফিস থেকে আসার সময় গতকালকে নিয়ে আসছে 5 কেজি ইয়ে আদা, দেশি আদা। তো কিছুটা কাটবো, কেটে ডিপে রেখে দেবো, আর কিছুটা চায়ের জন্য নর্মালে রেখে দেবো। আর এখানে নিয়ে আসছে শুকনা মরিচ। আনতে বলছি মাছ 1 পদের, সব মাছ নিয়ে আসছে, শুধু মাছওয়ালারে রেখে আসছে মনে হয়। আমি এই জন্যই তারে কিছু আনতে বলি না, আমি আনতে বলছিলাম একটা রুই মাছ অথবা তেলাপিয়া মাছ। তো রুই মাছ এখানে নিয়ে আসছে অনেকগুলো। আর এখানে কই মাছ নিয়ে আসছে, দেশি কই মাছ কেটে, এই যে কেটে নিয়ে আসছে, আমি মাছ কাটতে পারি না। আর এখানে নিয়ে আসছে ইলিশ মাছ। আর এখানে নিয়ে আসছে চিংড়ি মাছ, 2.5 কেজি না কয় কেজি নিয়ে আসছে। এই যে চিংড়ি মাঝারি সাইজেরটা। তো আনতে বলছি রুই মাছ একটা ভাজবো, আর আনছে 4 পদের মাছ। তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে গোছগাছ করে ফ্রিজে রেখে দিয়ে এই যে রান্নায় যাব। সকাল থেকে বলতেছি রান্না করব, কিন্তু রান্না আর করা হচ্ছে না। সব কেটে নিয়ে আসছে উনি, আমি মাছ কাটতে পারি না, আর আমার সময়ও নেই। তো এই তো মাছগুলো বাজারগুলো রেখে দেবো বন্ধুরা, দিয়ে এখন রান্নার কাজে চলে যাব। মাছ টাছ পরিষ্কার করে সব ফ্রিজে রেখে দিলাম। রুই মাছ আনছে উনি 6 কেজি, কই মাছ আনছে 5 কেজি, তারপর চিংড়ি মাছ আনছে 3 কেজি, ইলিশ মাছ আনছে 3 কেজি। মানে আজকে উনি মাছ ডে বানাই দিছে আমার। তো কেটে আনছে সব, এই যে মাছ সব পরিষ্কার করে রেখে দিলাম। হাঁপাই গেছে আমি। ভাত রান্না এদিকে হয়ে গেছে, এখন আমি মাছ রান্না করে নেব। কড়াই বসিয়েছি, এখানে পটল আমি লবণ হলুদ সব মশলা দিয়ে মেখে নিয়েছি। পটলগুলো ভেজে নেব, তারপর মাছ রান্না করব। বিসমিল্লাহ। এই তো পটলগুলো ভেজে নিচ্ছি। এই তো পটল ভাজিটা হয়ে গেছে, পটল ভাজিটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন আমি মাছ ভাজবো। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে মাছ, ওর বাবাকে আমি বলছি আমার মাছ খেতে ইচ্ছা করতেছে, ভেজে খাবো, ছোট মাছ নিয়ে আসবা, বড় মাছগুলো কেটে নিয়ে আসবা, আর ছোট মাছ আমার জন্য 2টা নিয়ে আসবা, আমি ভেজে খাবো। ছোট মাছগুলো কেটে নিয়ে আসছে, আর বড় বড় মাছ 2টো এরকম আস্ত নিয়ে আসছে। তো আমি এখন এই দুটো কী করবো, ওর বাবারে বললাম, বলে বড় মাছই ভাজো বড় কড়াইতে। তো এই তো এখন ভাজবো মাছগুলো, এখানে মশলা মেখে নেব। তো এই তো মাছগুলোকে এখন মশলা দেব। মাছগুলো ইয়ে করতে যে খারাপ লাগতেছে, মনে হচ্ছে কি পুরো বাংলাদেশ একদম চুপ হয়ে গেছে, তাই না? পুরো বাংলাদেশ যারাই সবাই মনে হচ্ছে শোকাহত, এরকম অবস্থা। তো আজকে না বন্ধের দিন, মনটা এই জন্যই খারাপ কেন বলি, বাচ্চারা যারা মারা গেছে, যদি বেঁচে থাকতো বাবা মা কত ওদের পছন্দের জিনিস বানায় খাওয়াইতো, আজকে নামাজ পড়তে নিয়ে যেত, কত কী করতো, তাই না? আজকে ওনাদের ঘর একদম শূন্য। তো আল্লাহ ওদেরকে জান্নাত নসিব করুক, জান্নাতবাসী করুক, সবচেয়ে বড় জান্নাতে ওদেরকে রাখুক আল্লাহ, এই দোয়া করি আল্লাহর কাছে। খুব খারাপ লাগতেছে, কি বলবো, সবাই রে, আমার শুধু না, সবাই রে। সন্তান হলো একটা আবেগের জিনিস। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবসময় এই দোয়া করি। এখন আমি এটা একটু সয়া সস দেবো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মেখে নেব।
মশলা বাটা দিয়েছি, সয়া সস অফ ক্যামেরায় দিয়েছি। আর একটা কথা বলতে চাই, সব আপুদেরকেও বলতে চাই, ভাইয়াদেরকেও বলতে চাই, যতটুকু সময় পাই আমরা পরিবারকে সময় দেব। ভাইয়াদেরকে বলি যারা আমার ভিডিও দেখেন, অফিস থেকে এসে নিজের বউকে, নিজের সন্তানকে সময় দেবেন। এই ঘটনার পর না সব বাবা মারাই থমকে গেছে। নিজের বউকে সময় দেবেন, নিজের বাচ্চাকে সময় দেবেন, যেটুকু সময় পান ফ্যামিলিকে সময় দেবেন। পরিবার হলো আসল জিনিস, যার যায় সে বোঝে, যার যায় না যতক্ষণ সে ততক্ষণ বোঝে না। তো এই তো আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। এখন আমি এগুলোকে ভেজে নেব। রস দিয়েছি বলতে ভুলে গেছি, তো এটাই বললাম যে ঝগড়াঝাটি বাদ দিয়ে পরিবারকে সময় দিন, পরিবারের মানুষগুলোর খোঁজ খবর নিন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিন। কারণ কে কখন চলে যাব কেউ জানি না। এখন দুনিয়াটা এমন হয়ে গেছে, মনে হচ্ছে এই আছি এই নাই, এই অবস্থা হয়ে গেছে এখন দুনিয়াটা। তো আল্লাহর কাছে আবারও বলি, আল্লাহ যে সকল বাবা মা সন্তানহারা হয়েছে, আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন আল্লাহ। আর যারা অসুস্থ তাদেরকে সুস্থভাবে আল্লাহ সেই বাচ্চাগুলোকে মায়ের কোলে ফিরাই দিন। তো এখন এই যে আমি কড়াইতে তেল বসিয়েছি, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছ তো আমার দিতে ভয় লাগতেছে, বিশাল মাছ দিয়েছি। আমি শুকনো মরিচগুলো করে নিলাম, ভেজে নিলাম। আর আমি মাছের অবস্থা কী করছি আপনাদেরকে দেখাই। আমি যে রান্নায় কলম সেটা দেখাই। মাছ উল্টাই দিতে গেছি, একদম ভেঙে গেছে একটু। তো এই তো হয়ে গেছে মাছটা, এখন বাচ্চাদেরকে খেতে দেব। আমাদের দুপুরের রান্না রেডি হয়ে গেছে দেখতে দেখতে। আমি তো ভাবছি যে মাছটা যেগুলো ধুয়ে মনে হয় রান্না কমপ্লিট করতে পারবো না, তো করেছি আল্লাহর রহমতে ঠিক সময়। তো এই তো এখানে শসা টমেটো সালাদ করেছি, এখানে পটল ভাজিটা, আর এখানে ওর বাবার জন্য 4 পিস মাংস তেলে ভেজে নিয়েছি। আর এখানে হলো গতকালকে যে মাংসটা রান্না করছিলাম, সেই মাংসটা পাতিলে যেগুলো ছিল ওগুলো খেয়েছি, বাটিগুলো ফ্রিজে ছিল, ওগুলো গরম করে নিলাম। আমার একটু সুবিধা হলো আর কি, রান্না কষ্ট কম হলো। আর এই যে মাছ দুটো ভেজে নিয়েছি, লেবুর রস সয়া সস এগুলো দিয়ে। আর এখানে সাদা ভাত। তো এগুলো এখন আমরা দুপুরের খাবার খাবো। তাই তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। আর আয়ানের আবদার হলো আজকে খাবে পুডিং, তো একটু পুডিং ছোট্ট একটা ওর জন্য বানানোর চেষ্টা করব। এখানে আমি 1 লিটার গাভীর দুধ নিয়েছি, এটাকে আমি ভালো করে ঘন করে নেব, নিয়ে একটা ছোট্ট পুডিং বানাবো। তো শুক্রবার আসলেই বাচ্চাদের আবদার পূরণ করতে হয়, কারণ সারা সপ্তাহে ওদের স্কুল থেকে ওদেরকে নিয়ে ছুটাছুটি করতে হয়। শুক্রবারের দিনটায় ওদের একটু পছন্দের খাবার রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো এই তো আর একটু ঘন হয়ে আসলে আমি পুডিংটা বানিয়ে নেব। হয়ে আসছে, আমি এখন চিনি মিশাবো, হালকা চিনি মিশাবো, কারণ আমি বেশি চিনি দেই না। আর দুধটা ঠান্ডা করে নেব, তারপর চিনিটা মিক্স হয়ে গেলে আর একটু 5 মিনিট গাঢ় করে নিয়ে তারপর গাভীর দুধটা ঠান্ডা করে নিয়ে আমি পুডিংটা বানাবো। তো এখানে নর্মাল টেম্পারেচার রাখা 3টে ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। তারপর দুধটা একসঙ্গে মিক্স করে পুডিংটা বানানোর চেষ্টা করব। আমি এখন এখানে একটু চিনির ক্যারামেল তৈরি করে নেব। আর এখানে আমি দুধটা মিক্স করেছি, এটাকে এখন আরও ভালো করে একদম মিক্স করে নেব, নিয়ে আমি পুডিংটা বসিয়ে দেব। ক্যারামেলটা অলরেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব টিফিন বক্সে। গ্যাসটা অফ করে নিলাম। তো এটাকে গরম গরম দিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি এখন দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। তো এই তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব যে পুডিংয়ের জন্য দুধ আর ডিমটা মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা টিফিন বক্সটা পানির মধ্যে বসিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দেব। 10 মিনিট পর এটা হয়ে যাবে। হয়ে গেছে, আমি এখন একটু ঠান্ডা করে নিলাম ফ্যানের বাতাসে। আমি এখন এটা ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো, তাহলে পুডিংটা আরও সুন্দর হবে। আর আমি এখন যে পায়েস রান্না করব একটু।
বন্ধের দিন ওদের আবদারের শেষ থাকে না। ওর বাবা বলতেছে যে পায়েস খাবে, তো ওই যে পোলার চাল যে নিয়ে আসলো সেটা ভালো করে ধুয়ে নিলাম, অল্প একটু নিয়েছি। ওর বাবার জন্য পায়েস রান্না করব আর কি, ওর বাবা খেতে যাচ্ছে, আর ওদের জন্য পুডিং। তো চালটা ধুয়ে দিলাম, ধুয়ে এই তো বসিয়ে দিলাম পায়েসটা। তো পায়েসটা আমি আজকে সাদা করব না, একটু ক্যারামেলের মতো করে নেব, পুডিংটা যেভাবে করেছি সেরকম করে। তো এই তো আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। আমি এটা অফ ক্যামেরায় অনেকক্ষণই দিয়েছি, এটা হয়ে আসছে। আমি এখন এটার সঙ্গে চিনি অ্যাড করব। তো ওই যে বললাম আজকে ক্যারামেল পায়েস বানাবো, আমি এখন এখানে চিনিটাকে পুড়ে নেব। তো এভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে খেতে পোড়া চিনির পায়েস। আমি এখন এটাকে ভালো করে ক্যারামেল তৈরি করে নেব। পোড়া হয়ে গেছে, আমি এখন এটা পায়েসের মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। তো এভাবে খেয়ে দেখবেন বৌদি। তো পায়েসটা একবারে উতাল দিয়ে ওপরে উঠে গেছে, তো অবশ্য পরে নাই। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। তো একবার এভাবে পোড়া চিনির পায়েস খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর অনেক ভাবিরা আপুরা আমাকে বলে যে আমি এত কাজ করি ক্লান্ত হই নাকি। না, আমি ক্লান্ত হই না আল্লাহর রহমতে, কারণ আমি আমার পরিবারের আমার সন্তান স্বামীদেরকে যদি আমি খাওয়াইতে পারি, ওরা যদি সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ। তো আমি এজন্যই নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তো এই তো পোড়া চিনির পায়েসটা রেডি হয়ে গেছে, আমি এখন ওদেরকে খেতে দেবো নাস্তা বিকেলে। পায়েসটা খেতে দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, এত মজা হয়েছে যা বলার মতো না। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদিন। আর এখানে পুডিংটা বানিয়েছি, তো পুডিংটা কেটেছি আমি পিস পিস করে, পুডিংটা একটু ফিনিশিংটা যেন কেমন হয়ে গেছে, তো খেতে ভালোই লাগবে মনে হচ্ছে। তো এই তো এগুলো আজকে আমাদের বিকেলের নাস্তা, আর এই নাস্তা খেতে খেতে বিদায় নেব। তো আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।